দর্শক, খবর শুরুতে আপনাদের জানিয়েছিলাম বগুড়া ৬ আসনে উপনির্বাচন ভোট গ্রহণ শেষে গণ্য চলছে। এই বিষয়ে সবশেষ খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, ফলাফল কি হাতে এলো? মামুন, আসলে সব কেন্দ্রেরই ফলাফল হাতে চলে এসেছে এবং বেসরকারিভাবে শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। তবে আমাদের কাছে যে তথ্য আছে সেখানে এখন পর্যন্ত প্রায় ৭৩,০০০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী এখানে এগিয়ে আছেন এবং এরই মধ্যে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন এরকম তাদের ফেসবুক থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এবং আমরা রেজাউল করিম বাদশা, যিনি বিএনপি প্রার্থী, যিনি এবার তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে যিনি বিএনপির হয়ে নির্বাচনে লড়েছেন, তার সাথে কিন্তু এরই মধ্যে আমরা কথা বলেছি, তার ইন্টারভিউ আমরা করেছি। তিনি বলেছেন যে তার এই বিজয়টা আসলে তারেক রহমানেরই বিজয়, কারণ তারেক রহমান এই আসনটাই এটা জিয়া পরিবারের আসন। যেহেতু জিয়া পরিবারের আসন, তারপরেও এখানে যেহেতু দুইটি আসনে তার থাকা সম্ভব না হওয়া, এই আসনে তাকে প্রার্থী করা হয়েছে। এবং তিনি বলেছেন যে বগুড়া যেহেতু অনেকটা উন্নয়ন বঞ্চিত একটা জেলা, এই উন্নয়ন বঞ্চনার শিকার এই জেলাকে তিনি তারেক রহমানের সাথে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তিনি এই এই বগুড়া জেলার উন্নয়ন করবেন, এরকমটাই কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। আমাদের হাতে যে ফলাফল আছে এখন পর্যন্ত, সেখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা ১,৩৩,২১৫ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেল, তিনি ৫৬,৯০৪ ভোট পেয়েছেন। অর্থাৎ প্রায় ৭৩,০০০ ভোটের স্পষ্ট ব্যবধানে রেজাউল করিম বাদশা, যিনি ধানের শীষের প্রার্থী, তিনি এগিয়ে আছেন। এবং কিছুক্ষণের মধ্যে রেজাউল করিম বাদশা এরই মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন। তাকে কিছুক্ষণ পরে তার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেবেন রিটার্নিং কর্মকর্তা, এরকমটাই কিন্তু আমরা জেনেছি। যদিও জামাতে ইসলাম তারা মনে করেছিল যে এই আসনে জামাতে ইসলাম জয়লাভ করবে, সেই হিসেবে তারা প্রথম থেকে প্রস্তুতি নিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা এই নির্বাচনে লড়ে গেছে। তবে তারপরে পরিষ্কার একটা ব্যবধানে বিএনপি প্রার্থী এখানে প্রত্যাশিতভাবে জয় পেয়েছে, এরকমটাই কিন্তু সাধারণ ভোটাররা মনে করছেন। মামুন। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। বগুড়া ৬ আসন উপনির্বাচনের ফলাফল চলে এসেছে। এরই মধ্যে আমাদের সঙ্গে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, ফলাফল কি বেসরকারি ফলাফল জানানো হয়ে গেছে, ঘোষণা করা হয়েছে কিনা? দুই প্রার্থীর, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর ভোটের ব্যবধান কেমন? জি, মামুন, একটু আগেই কিন্তু শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সামনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু এই ফলাফল জানিয়েছেন। এই শেরপুরে ধানের শীষের যে প্রার্থী, তিনি ভোট পেয়েছেন ১,৬৬,১১৭ ভোট এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি ভোট পেয়েছেন ৪৭,০৫০ ভোট। এ পর্যন্ত শেরপুরের মোট প্রাপ্ত ভোট হয়েছে ২,১৫,৭৩৪ ভোট। এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একটু আগেই কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা এটি জানিয়েছেন এবং এই ধানের শীষের যে প্রার্থী, তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। তো মামুন, একটি বিষয় আমরা সকাল থেকেই কিন্তু শেরপুরের যে দুইটি উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে যে শেরপুর ৩ আসন গঠিত, এই আসনে কিন্তু সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট আমরা লক্ষ্য করেছি। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই যে বিকাল 3টা নাগাদ কিন্তু শেরপুরের যে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামের, তিনি কিন্তু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এমন একটি প্রশ্নও কিন্তু করা হয়েছিল এই নির্বাচন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। তিনি বলেছেন যে আসলে ভোটের যে তেমন কোনো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যে কারণে আসলে ভোট বর্জনের বিষয়টি আসলে এই নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, এমনটি বলেছেন। এবং তিনি বলেছেন যে একটি উৎসব মুখর, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কিন্তু এই শেরপুর ৩ আসনে সম্পূর্ণ হয়েছে। যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটি কিন্তু নেহায়েত বিচ্ছিন্ন ঘটনাই বলে দাবি করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মামুন, ধন্যবাদ আপনাকে। বগুড়া ৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনে নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।